কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলা নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না এবং অযথা সংসদের সময় নষ্ট হয় এমন কিছু উত্থাপন তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। কোন রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। গতকালকে সংসদ অধিবেশনে মাননীয় সরকার দলীয় চিফ হুইপের পক্ষ থেকে একটা বার্তা এখানে পেয়েছি যে বাজেট অধিবেশনকে প্রাণবন্ত করার লক্ষ্যে আমাদের সকলের উপস্থিতি এবং এখানে মনোযোগের সাথে নিয়মিত অবস্থান করা এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এই প্রেক্ষিতে আমি দুটো বিষয় আমার জানার বিষয়। একটা হচ্ছে যে আমরা শুরু থেকেই তার জন্য প্রাণ খুলে দোয়া করি আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ এবং এই সংসদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব মির্জা আব্বাস তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে এই পার্লামেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পেরেছি এটা আমার মনে পড়ছে না। আমার প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে তার সর্বশেষ পরিস্থিতি, পার্লামেন্টে তার শপথ গ্রহণ এবং তার শারীরিক সর্বশেষ অবস্থা। দ্বিতীয় হচ্ছে সরকার দলীয় আরো দুইজন সংসদ সদস্য যারা ঋণ খেলাপি অবস্থায় আছেন, মামলা চলমান রয়েছেন, সেই বিষয়টিও এখানে সর্বশেষ পরিস্থিতি আমাদের সামনে। আমার মনে হয় আমরা একজন সংসদ সদস্য হিসেবে জানা দরকার যে আমরা এখনো পর্যন্ত পার্লামেন্টে অংশগ্রহণ করা কিংবা না করার প্রশ্নে তারা কি ভূমিকা পালন করতে পারছেন। সেক্ষেত্রে জনাব মির্জা আব্বাস মাননীয় সংসদ সদস্য, তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে শহীদ শেখ আমাদের শরীফ ওসমান হাদির প্রসঙ্গে এবং সেই গুজবে ঘিতে মানে আগুনে ঘি ঢেলেছে সর্বশেষ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল যে আমি যদি নাম বলে দিই তাহলে বাংলাদেশে এটা নিয়ে উতাল পাতাল হবে। আমার মধ্যে সেই সব প্রসঙ্গগুলোতে আমরা আর সামনে বাড়তে না দেওয়ার জন্যই স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও এ ব্যাপারে ব্রিফ আমাদের কাছে আসা প্রয়োজন ছিল। আমি তিনটি বিষয় নিয়ে আসছি। একটা হচ্ছে আমাদের বিজ্ঞ পার্লামেন্টারিয়ান বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মির্জা আব্বাস, ওনার বিষয়ে সর্বশেষ জানা প্রয়োজন। ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে আমাদের যে দুইজন ঋণ খেলাপি সরকার দলীয় তাদের বিষয়টি এবং সর্বশেষ শরীফ ওসমান হাদি শহীদ তার বিচারের যে প্রসঙ্গটি এসেছিল এই ব্যাপারে যে গুজব আছে সে ব্যাপারে জানা প্রয়োজন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। মাননীয় চিফ বলুন, গুজব সম্পর্কে কিছু বলবেন না। গুজব উই ডোন্ট টেক এনি নোটিস। মাননীয় স্পিকার, এই অনেকগুলো বিষয় পয়েন্ট ওভার হয় না, আপনি অ্যালাউ করেন না, অনেক সময় হতে পারে, কিন্তু এটা না হলে খুব ভালো আমাদের। আর উনি একটা কথা বলেছেন যে আমাদের বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস সম্পর্কে জানতে চেয়েছেন, এটা আপনি মাননীয় স্পিকার আপনি বলতে পারেন। আর দ্বিতীয়ত হলো যে দুইজন মাননীয় সংসদ সদস্য, এটা সাবজুডিস ম্যাটার, এটা কোর্টে আছে। মাননীয় স্পিকার কোর্ট সিদ্ধান্ত দিলেই কেবল সিদ্ধান্ত হবে, এর আগে তো মানে মানে এ বিষয়ে কোনো কিছু বলার সুযোগ নেই। আমি মনে করি মাননীয় স্পিকার বাইরের বিষয়গুলা যেগুলা প্রয়োজনীয় নাই সেগুলো আমাদের পয়েন্ট অফ অর্ডারের নাম বলে আমাদের পার্লামেন্টের সময় যাতে না যায় সেদিকে আপনি দৃষ্টি রাখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। আমি বলতে যাওয়ার আগেই আপনি বলে ফেলেছেন এগুলো কোনো পয়েন্ট অফ অর্ডার না। তাছাড়া বলতে চাই জনাব মির্জা আব্বাস আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন তার অবস্থা ক্রমাগত ভালো হচ্ছে, তো যথাসময়ে সুস্থ হলে তিনি এখানে আসবেন। বাকি গুজব কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলা নিয়ে জাতীয় সংসদ সময় নষ্ট করতে পারে না এবং সুতরাং পয়েন্ট অফ অর্ডার বলার সময় আপনারা চলমান বিষয়ের উপরে কিছু বলবেন এবং অযথা সংসদের সময় নষ্ট হয় এমন কিছু উত্থাপন তুলবেন না। গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয়। আর তাছাড়া যেসব বিষয় সাবজুডিস আদালতে চলমান আছে সেগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত জানার পরই জানানো হবে। কোন সংসদ সদস্য যদি সদস্য পদ চলে যায় যথাসময়ে সংসদ থেকে সবাইকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। মাননীয় বিরোধী দল নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদটা আমাদের কাছে জাতির আমানত এবং প্রথম দিক থেকেই আপনি আহ্বান জানিয়ে এসছেন আমরা সবাই যেন পার্টিসিপেশন করে এই সংসদটাকে প্রাণবন্ত রাখি। দুটা জিনিস এখানে লক্ষণীয় যেটা সংসদের মেজাজের সাথে যায় কিনা আপনি সিদ্ধান্ত দেবেন। একটা হলো যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সংসদ সদস্যদের কথাগুলা যাদের নিজের কানে সরাসরি শোনা দরকার, বিশেষ করে মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, অনেক সময় দেখি যে মন্ত্রণালয় সম্পর্কে কথা বলছে সেই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কেউ এখানে উপস্থিত নেই।
তো এই যে অনুপস্থিতির একটা ব্যাপার, বিশেষ করে সিনিয়র লিডারদের, এটা আমাদেরকে আহত করে। 2 নম্বর, সংসদ চলাকালীন সময় মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কোন কোন জায়গায় 4-5 জন মিলে আরেকটা মিটিং এর মতো চলতেছে। একদিকে সংসদে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, আপনি নিজে অ্যাটেনশন দিচ্ছেন, আমরা বুঝার শোনার চেষ্টা করতেছি, আবার ওইদিকে এগুলোও চলতেছে। এগুলাতে সংসদের ডিসেন্সি যেমন নষ্ট হয়, তেমনি আমরা যারা সংসদকে অনুসরণ করার চেষ্টা করি আমাদের মনোযোগও নষ্ট হয়। এই বিষয়ে আপনি কিছু বলবেন কিনা, কোনো উদ্যোগ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা। তার উত্থাপিত প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট অধিবেশন চলছে, গুরুত্বপূর্ণ মন্ত্রী, বিশেষ করে যাদের সম্পর্কে এলাকার দাবি দাওয়া নিয়ে মাননীয় সদস্যগণ বক্তব্য রাখেন, যেমন হাসপাতালের কারণে, হাসপাতালের অব্যবস্থার কারণে স্বাস্থ্যমন্ত্রীকে তারা অনেক কিছু বলেন, আইন শৃঙ্খলা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছু বলেন, এবং এলজিআরডি মন্ত্রী অবশ্যই এখানে থাকেন, তার ব্যাপারে সবসময় তারা দেয়। তবে কালকে এই প্রশ্নটি আলোচিত হয়েছিল এবং মাননীয় চিফ হুইপ বলেছিলেন যে তারা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। তো যাই হোক, আমি আবারও আজকে তাগিদ দিলাম, কোন রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ নয়। সকল রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায়, and it takes precedence over any other business of the state. সুতরাং আপনি মাননীয় মন্ত্রীদেরকে বলবেন তারা যেন সংসদে যথাসময়ে আসেন, সংসদ সদস্যরা যেসব বক্তব্যে তাদের মন্ত্রণালয় সম্পর্কিত কথা তারা বলেন সেগুলোর ব্যাপারে তারা অন্তত শুনবেন এবং যদি সম্ভব হয় তার প্রতিকার করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, বিরোধী দলের নেতা যেটি বলেছেন, আমি মাঝে মাঝে দেখি সংসদের ছোট ছোট গ্রুপে কথাবার্তা চলে, ফ্লোর ক্রসিং ও 2-1 দেখেছি, সেগুলো আমি সাথে সাথে পয়েন্ট আউট করেছি। আপনারা সংসদের মধ্যে গ্রুপ আলোচনা করার চেষ্টা করবেন না এবং যত সম্ভব নিজের আসনে বসে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করার, অন্তত ভালোভাবে শোনার চেষ্টা করবেন। এটাই আমরা আশা করি। সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল। জনাব ইকবাল, আপনার জন্য সময় বরাদ্দ আছে 6 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। 25, 26, 27 বাজেটে আমার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেট আলোচনা করতে করতে আমরা ব্যক্তিগত আক্রোশে চলে গেছি। আমি ধন্যবাদ জানাই মাননীয় অর্থমন্ত্রীকে। 17 বছর স্বৈর শাসকের অবসানের পর অন্তর্বর্তীকালীন সরকার এই 18 মাসও লুটতরাজ করছে। তারপরে আবার ইরানের যুদ্ধ, এর ভিতরে যে উনি বাজেট দিতে পারছে, এই 20 কোটি মানুষের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। বাজেট মোটা না চিকন, এটা বাংলাদেশের মানুষ সবাই অবলোকন করছে। আমি ছোটবেলার থেকে দেখতেছি, বিগত 17 বছর দেখছি, বাজেট যেদিন হয়েছে হওয়ার সাথে সাথে রাস্তায় মিছিল, মানি না, মানবো না, এই বাজেট মানি না। এবারই প্রথম দেখলাম কোনো মিছিল রাস্তায় নাই, কারণ এই বাজেট মধ্যবিত্তর বাজেট, এ বাজেট মেহনতি মানুষের বাজেট। এ বাজেটে মানুষের স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশের দাম কমাইছে, শুধু একটা আইটেমের দাম বাড়াইছে, যেটা হলো মদের দাম। যদি এইটার যদি কোনো ব্যাঘাত হয় তাহলে আমার বলার কিছু নাই। হার্টের রিং, ব্যান্ডিজ, আপনার কিডনি রোগীর সমস্ত খাতের বাজেটের দাম কমানো হয়েছে। আমরা মধ্যবিত্ত লোক, আমরা একটা জিনিস চাই, চাল ডাল তেলের দাম কমাইতে হবে, কমাইতে হবে, সারা জীবন স্লোগান দিছে। যদি এইটা ঠিক থাকে বাংলাদেশের মানুষ ঠিক থাকবে। আর কোনটার দাম বাড়লো এটা দেখার বিষয় না। এদেশের মানুষ
দুবেলা খেতে চায়, এটার দাম যদি ঠিক মতন আমাদের অর্থমন্ত্রী রাখতে পারে, এটা আমাদেরকে সবচেয়ে বড় পাওয়া। আর এই অর্থমন্ত্রী চট্টগ্রামের সাগরের পাড়ের অর্থমন্ত্রী, মনটা বড়, সাগর যেমন বড়, বাজেটও বড়। এটা আমাদের সবাই মিলে চালাইয়া নিতে হবে। এইটা কিভাবে বাস্তবায়ন করতে হবে আসেন এই ব্যবস্থা করি। বিরোধী দলে বসে থেকে খালি বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। বাজেট যেই মাপে হয়েছে ওই মাপটাই থাকবে, একটা কথা না বললেই না। একজন লোক খালি সারাদিন বলতো আমি যা বলি তার সাথে তাল মেরা খালি হু করবি, আর যদি মানুষ না মানে তাহলে কাজ দিস। তো স্টেজে ওইটা বলতেছে মেঘনার পারে বাড়ি, ওইটা দেখি এক কুমির 100 হাত লম্বা। তো 100 হাত লম্বা তো মাননীয় স্পিকার কুমির হয় না। তো পাশের লোক বলছে তো উনি বুঝছে এটা পাবলিক খাবে না। তখন বলছে একটু আগে বাড়ে গিয়ে দেখে 80 হাত, তারপরে বলে তখনও বুঝছে এটা মানে না। আমি ভয় পাইয়া বাসায় গিয়ে ফিতাই না এক ধরে মাপলাম 70 হাত, তারপরেও কাশি দিছে কয় এখন মাইপা ফেলাইছি আর কমানো যাবে না। তা আমাদের অর্থমন্ত্রী যে বাজেট করেছেন এটা নিয়ে আমাদের থাকতে হবে, কমানোর কোনো উপায় নাই। আসেন সবাই মিলে বাজেটকে আমরা স্বাগত জানাই এবং এই বাজেট যাতে বাস্তবায়ন করা যায় তার দিকে লক্ষ্য রাখি। মাননীয় স্পিকার, সব জায়গায় বিরোধিতা করা ঠিক না। 17 বছর স্বৈরাচারের শাসন থেকে অবসান নিয়ে মাত্র 3 মাসে সরকার আমাদের প্রধানমন্ত্রী নিরলস চেষ্টা করছেন, দেশ বিদেশ ঘুরছেন আমাদের দুই মুখে হাসি ফুটানোর জন্য কি করে আমরা এই দেশটাকে আগামীতে আগে নিয়ে যাব। সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা করেন না। এই বাজেট অত্যন্ত সুন্দর বাজেট। আমি গত 3 বছরের বাজেট দেখেছি, এর থেকে সুন্দর বাজেট আর হইতে পারে না। এই বাজেটকে বাস্তবায়ন করার জন্য, এই বাজেট প্রদান করার জন্য আমি অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আর বাজেট যদি বড় না হয়, সকাল থেকে বিকালে পার্লামেন্টে এসে আমার খাল নাই, রাস্তা নাই, আমার ব্রিজ নাই, এই চিল্লাই মেডিকেল কলেজ নাই, হসপিটাল অ্যাম্বুলেন্স নাই, আসবে কোত্থেকে মাননীয় স্পিকার? বাজেট বড় হয়েছে বলেই তো পাবো মাননীয় স্পিকার। আমাদের ভোট দিয়ে পাঠাইছে এলাকার উন্নয়ন করার জন্য, এলাকার রাস্তাঘাট করার জন্য। বাজেট বড় হয়েছে বলে মার্শাল্লাহ ইনশাল্লাহ আগামীতে আমরা রাস্তাঘাটও পাবো, খালও সংস্কার হবো, স্কুল কলেজে পাবো মাননীয় স্পিকার। অতএব আমি বিরোধী দলকে আবেদন করব, আপনাদের যা যা দাবি আছে বলেন। আমাদের অর্থমন্ত্রী বাজেট যেহেতু মোটা বানাইছে, এই বস্তার ভিতরে আপনাদের দাবি দাওয়া পূরণ করে ভরতে পারবেন ইনশাআল্লাহ, কোনো চিন্তা করবেন না। যার যা চান আমাদের অর্থমন্ত্রী আপনাদের আশা ভরসা পূরণ করে দিবে। মাননীয় স্পিকার, আমার এলাকার কথা না বললেই না। টেলিভিশন দিকে তাকায় দেখে আমরা কি বলি, এই টেলিভিশনে তাকায় তারা দেখে এমপি সাহেবের ভোট দিছি কি আনছে কি নিছে। অর্থমন্ত্রী বলতে চাই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশি ভালো না, এই জন্য পুলিশের বাজেটটা বাড়ানো দরকার। কারণ এই এলাকার বিভিন্ন থানায় পুলিশ টহল দেওয়ার গাড়ি নাই। আমার এলাকা হাওড় অঞ্চল, স্পিড বোর্ড নাই, রাতের অন্ধকারে মানুষ যাইতে পারে না, চলাচল করতে পারে না, যেহেতু পুলিশের বাজেট নাই। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা বলেছি, ওনারা অনুরোধ করেছেন সংসদে এই কথা বলার জন্য, যাতে পুলিশের বরাদ্দ বাড়িয়ে দিয়ে টহল যদি না বাড়ায় মাননীয় স্পিকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা বড় কঠিন হয়ে যাবে। আমি আপনার মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর অনুরোধ করব, উনি যাতে পুলিশের বরাদ্দটা বাড়িয়ে দিয়ে আইন শৃঙ্খলা অন্তত সুন্দরভাবে রাখুক। আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ একটা কথা না বললেই না। মদ কি মাদক মাননীয় স্পিকার? না মাদক আর মদ এটা মিলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে, 1 বোতল মদ পাইলেই মানুষের মামলা দেয়। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য 1 মিনিট বাড়ানো হলো, 1 মিনিট। মাননীয় স্পিকার, গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে, এখন শুনি মদ খাইতে বলে লাইসেন্স লাগে মাননীয় স্পিকার। এইটা কোন দেশের আইন আমি জানি না মাননীয় স্পিকার। রাস্তাঘাটে যেখানে সেখানে মদের দাম বাড়াইছে, ওরা মাইন্ড করছে, এটার জন্য লাইসেন্স লাগে। এই ব্যবস্থা মানুষের করেন। আর আমার এলাকার উন্নয়নের কথা বলার সুযোগ পাইলাম না, সময় নাই, আগামীতে বলবো। আসেন সবাই মিলে এই বাজেট জিন্দাবাদ, সকলে আমি বাজেটকে স্বাগত জানাই, এই বাজেটকে বাস্তবায়ন করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।